হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার ইউটিউব ভিডিওর জন্য কিন্তু থাম্বনেল মেক করার জন্য খুব জটিল তা আমরা অনেকে কিন্তু পিক্সেল অ্যাপ অথবা ক্যানভা থেকে কিন্তু দেখা যাচ্ছে থাম্বনেল কিন্তু ক্রিয়েট করে থাকি। এর থেকে আরেকটু যদি প্রফেশনাল লেভেল যদি আপনি যাইতে চান তাহলে দেখা যাচ্ছে থাম্বনেল মেকার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু খুব জটিলভাবে কিন্তু থাম্বনেল কিন্তু আপনার ইউটিউব ভিডিওর জন্য কিন্তু ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে কিন্তু খুবই সহজ কাস্টমাইজ করে আপনার ডাউনলোড করে আপনার ভিডিওর জন্য কিন্তু রেডি করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন সেই বিষয়টা বুঝতে পারছেন না, তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আলটিমেট থাম্বনেল মেকার এটা খুঁজে নেবেন। এই লোগো আকারে এই অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন। খুলে নেওয়ার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর আমি এটাতে ক্লিক করলাম। এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে বলতেছে নিড পারমিশন, গো টু সেটিংসে যখন ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর এখান থেকে বলতেছে আপনার মানে পারমিশনটা দিতে বলতেছে। আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। সো পারমিশন দেওয়ার পর অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদের যেহেতু এডিট করবেন, এখানে অনেকগুলো কিন্তু এডিটের অপশন আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক কভার, ইউটিউব কভার, মেকার, পোস্ট, ইনস্টাগ্রাম অনেক কিছু দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু বিভিন্ন রকম থাম্বনেল ইউজ করবো, আপনারা চাইলে এখান থেকে স্ক্রল করে কিন্তু দেখে নিতে পারেন কি রিলেটেড থাম্বনেল আপনার খুঁজছেন। যদি ফানি রিলেটেড থাম্বনেল খুঁজেন এখান থেকে ফানিতে ক্লিক করবেন। ফানিতে ক্লিক করার পর এরকম অনেক ফানির কভার কিন্তু আমরা দেখতে পাবো। তারপর এখান থেকে যদি আপনি গেমিং দেন, গেমিং ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো গেমিং কিন্তু ব্যানার দেখতে পাবেন। তো আপনি সাপোজ এটা যদি কাস্টমাইজ করতে চান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাপটা পারমিশন করে দিবেন। পারমিশন করার পর আপনার অ্যাপটা কিন্তু ব্যানারটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, সামনে চলে আসবে। আসার পর আপনি কি করবেন, এখান থেকে যে সাপোজ আমি এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখান থেকে এটা ডিলিট করে দিবেন। এখানে কর্নারে ডিলিট অপশনে ডিলিট করে দিবেন। সো আপনি চাচ্ছেন আপনার একটা ছবি দেওয়ার জন্য। সো এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর ইউজ গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার মোবাইল গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ মুক্ত একটা ডাউনলোড করে রাখবেন। করে রাখার পর সাপোজ আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দেওয়ার পর উপরে টিক মার্ক আছে, টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর আমি এখান থেকে লং করে আমার ছবিটা এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আপনারা চাচ্ছেন এখান থেকে আপনাদের যে ডিজাইনগুলো আছে এখান থেকে এটা ঠিক করার জন্য। আর এখান থেকে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনারা চাইলে বিভিন্ন রকম দিতে পারেন, যা ইচ্ছে তা দিতে পারেন। দিস দেওয়ার পর এখান থেকে এডিট করে দিবেন। সো এইভাবে আপনারা চাইলে এডিট করার পর শর্টকাট আমি বুঝিয়ে দিচ্ছি, লং করতে যাচ্ছি না। এগুলোর লেখাগুলো আপনারা এডিট করে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড অপশনে, ডাউনলোডে যখন ক্লিক করবেন আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার ফোন গ্যালারির মধ্যে। এভাবে কিন্তু খুব সহজে থাম্বনেল আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন।